24-এ গণ আন্দোলন হয়েছিল বৈষম্যকে দূর করার জন্য। আজকেও আমাদের সে সকল শিক্ষা পরিবার থেকে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে বৈষম্য দূর হয় নাই। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা আজকে প্রেস ক্লাবের সামনে সমবেত হয়েছি। আমাদের দাবি, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সামান্য 20% বাড়ি ভাড়া দাবি করেছেন। সেই 20% বাড়ি ভাড়া আদায়ের লক্ষ্যে এবং কর্মচারীদের 75% উৎসব ভাতা এবং 1500 টাকা চিকিৎসা ভাতার দাবিতে আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা 20% বাড়ি ভাড়া দাবি করেছি। আমাদেরকে 1000 টাকা বাড়ি ভাড়া দেওয়া হয়। হঠাৎ করে আমাদের সরকার বাহাদুর 500 টাকা বাড়ি ভাড়া বাড়িয়ে আমাদের বাংলাদেশের সমগ্র শিক্ষক জাতিকে অপমান করেছে। আমরা এই অপমান মানি না। আমরা আমাদের বাড়ি ভাড়া সরকারি প্রতিষ্ঠান, সরকারি স্কুল যেমন 45% চাই, আমরা 45% চাইনি। আমরা দুর্বল নই। আপনারা দেখেছেন প্রেস ক্লাবে হাজার হাজার শিক্ষক আজ একত্রিত হয়েছে। শহীদ মিনারে হাজার হাজার শিক্ষক আমাদের সাথে যোগ দিয়েছে, হাজার হাজার স্টুডেন্ট। আপনাদের কাছে আমি উদাত্ত আহ্বান জানাবো, এখনই সময়। আর কতকাল চুপ করে থাকবেন? আর কতকাল? দীর্ঘ 50 বছর ধরে আপনারা চুপ করে আছেন। আর চুপ করে থাকার সময় না। বাংলাদেশের যত রাজনৈতিক সরকার এসেছে পর্যন্ত তার ভোটাধিকার গ্রহণের যে দায়িত্বটি শিক্ষকরা পালন করেছে, সব দিনই শিক্ষকদের দিয়ে যত কার্যক্রম বাংলাদেশ সরকার বাস্তবায়ন করেছে, টিকাদান থেকে শুরু করে ভোট গ্রহণ থেকে শুরু করে সব জায়গায় শিক্ষকরাই দায়িত্ব পালন করে আসছে, বিশেষ করে মাধ্যমিক এবং মাদ্রাসা পর্যায়ের শিক্ষকরা। অথচ যুগ যুগ ধরে এই শিক্ষকদেরকেই বঞ্চিত করা হচ্ছে, তাদের বিভিন্ন ধরনের অপমান করা হচ্ছে, যেটা আপনাদেরও সাধারণ মানুষের ম্যান্ডেটে আপনারা আসলেন। আমি একজন ক্ষুদ্র শিক্ষক হিসেবে এখানে যারা আছেন, তা না হলে আমাদের মাস্টারকে গায়ে কখনো কিছু কলার ধরতে পারতো না। তা না হলে থেকে রক্ত আমাদেরকে স্বেচ্ছায় বলে দিয়েছে, আমাদের নেতাকে বলে দিয়েছে আজিজিকে, যে আপনারা প্রেস ক্লাব থেকে সরে যেয়ে ক্ষমতা আপনাকে নিয়ে যেতে হবে। আমরা আজকে ক্লাস রেখে সরকারের মতো প্রতিশ্রুতি ভঙ্গের একটা মিছিলে আপনারা শহীদ হলেন। নেওয়া হবে। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। তাকে ওখানে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে, সে বারংবার একটি কথাই বলছে।